কি বলবেন? আগে শুনে নি তারপরে কি বলবেন? কি বলবেন? আগে শুনে নি তারপরে জানি না তো কি বলবো। বেল করাই আছে আপনাকে রীতিমতো। বললাম যে আমি শুনে নি তারপর বলছি। সরাসরি দিনহাটা থানায় আপনাদের নিয়ে যাব। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, আজ ভোর 5টা নাগাদ সড়ক পথে গতকালই রওনা হয়েছিলেন পুলিশ আধিকারিকরা উদয়ন গুহকে নিয়ে। কিছুক্ষণ আগেই তারা থানায় পৌঁছে গিয়েছেন। উদয়ন গুহর বিরুদ্ধে আজ মূলত কি কি অভিযোগ? দেখো, আর ভোর 5টা নাগাদ উদয়ন গুহকে নিয়ে দিনহাটা থানায় নিয়ে আসা হয় এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি দিনহাটায় থানায় আছেন। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং তারপরেই তাকে আদালতে তোলা হবে দিনহাটা মহকুমা আদালতে। যেটা জানিয়ে রাখি, মূলত অভিযোগ একাধিক রয়েছে। তবে গত 11 তারিখ একটি অভিযোগ জমা পড়ে। এক মহিলা অভিযোগ করেন যে 2016 সাল থেকে তিনি এই যখন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে ঘরের নাম করে প্রায় 40 থেকে 45 হাজার টাকা করে তুলেছেন এবং ওই মহিলার কাছ থেকেও তিনি টাকা নিয়েছিলেন। সেই মহিলা গত 11 তারিখ একটি মামলা করে দিনহাটা থানায় এবং তারপরেই কিন্তু পুলিশ সেই মামলা তদন্তে করে এবং 12 তারিখ কিন্তু আরেকটি মামলা হয় দিনহাটা শিশু মঙ্গল সমিতির নামে। এবং দিনহাটা শিশু মঙ্গল সমিতি একটি সংগঠন তৈরি করেছিল উদয়ন গুহ, যার সম্পাদক ছিলেন তিনি। এবং সেই সমিতি দিনহাটা মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক কেয়ার ইউনিট, শিশুদের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা করার জন্য তিনি একটা ব্যবস্থা করতে চেয়েছিলেন এবং সেই নাম করে কিন্তু কোটি কোটি টাকা তোলা হয়। তার মধ্যে মাত্র 45 লক্ষ টাকা সরঞ্জাম কেনা হয়, বাকি টাকা আত্মসাৎ করা হয় বলে এমনটাই অভিযোগ উঠেছে। সেখানেও এক ব্যক্তি অভিযোগ করেছেন গত 12 তারিখে। মূলত এই দুটি অভিযোগ রয়েছে বর্তমানে তার বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত, সেটাই জানা যাচ্ছে। এবং আজকে আদালতে তোলা হবে কিছুক্ষণ পরে এবং তারপরেই কিন্তু পরিষ্কার হবে ঠিক কোন অভিযোগের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 5টার সময় যখন তাকে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু কিছু মন্তব্য করতে চাননি, কোনো কথা বলতে চাননি। তো স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকেও কুচবিহার জেলা পুলিশও এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ব্রিফিং, যেটাকে বলা হয়, সেরকম কোনো অফিসিয়াল ব্রিফিং দেননি তার গ্রেপ্তারকে কেন্দ্র করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালই আমরা দেখেছি বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, কারণ তাদেরও দীর্ঘদিনের অভিযোগ ছিল উদয়ন গুহর বিরুদ্ধে। তাদের ঘরবাড়ি ভাঙচুর, মারধর, এলাকা ছাড়া করার অভিযোগ ছিল উদয়ন গুহর বিরুদ্ধে, উদয়ন গুহর অনুগামীদের বিরুদ্ধে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তেজনা দিনহাটায় রয়েছে এবং আজকে যখন আদালতে তোলা হবে, কড়া নিরাপত্তার মধ্যেই তাকে তোলা হবে যেমনটা জানা যাচ্ছে, যাতে করে যে মানুষের যে ক্ষোভ রয়েছে তার প্রতি, দিনহাটার সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীদের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ যাতে প্রশমিত করা যায় বা আছড়ে না পড়ে তার উপর, সেই ব্যবস্থা করেই কিন্তু পুলিশ তাকে দিনহাটা মহকুমা আদালতে তুলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।